এরকম একটি পারফেক্ট রামেন যদি আমরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারি তাহলে রেস্টুরেন্ট থেকে কেন খাবো বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আক্তার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বুকের মাংসগুলো নিয়ে সুন্দর করে হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং লবং স্বাদ মতো, ডার্ক সয়া সস এবং ফিশ সস একসাথে মিক্সড করে দেন মশলাটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর দেন আমি সুন্দর করে চিকেনগুলো ফ্রাই করে নিব, ফ্রাই করে ভাজা ভাজা করে রেখে দিব। তারপর এখানে আরেকটা ভিডিও স্কিপ হয়ে গেছিল, আসলে কারেন্ট চলে গিয়েছিল। তো আমি প্রথমে রসুন কুচি দিয়ে মাশরুমগুলো ভালো করে ভেজে তারপর আমি রেখে দিয়েছিলাম। তো কারেন্ট চলার কারণে এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি মূল ভিডিওতে চলে আসি। তো 1 চা চামচ পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দর করে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি 1 লিটার পানি অ্যাড করব। 1 লিটার পানি অ্যাড করে পানিটা ভালো করে ফুটান্ত না, পুরা মোটামুটি গরম হয়ে গেলে সেই অবস্থাতে চিকেন স্টকটা দিয়ে দিব। চিকেন স্টকটা দিলে এই রামেনটার টেস্টটা বাড়িয়ে দেয়। এটা আমি চিকেন স্টক দিয়েছি। তো চিকেন স্টকটা দিলে রামেনের টেস্টটাই বাড়িয়ে যায়। এখানে আমি সুন্দর করে টমেটো কেচাপ 2 চা চামচ দিয়ে দিব। 2 চা চামচ টমেটো কেচাপটা এই রামেন রান্নার স্বাদটাই বাড়িয়ে দিবে। তো এখানে অবশ্যই টমেটো কেচাপটা দিতে চেষ্টা করবেন। যাই হোক, এখানে আমি মিক্সড করে সুন্দর করে পাপরিকা পাউডারটা দিয়ে দিব। এই পাপরিকা পাউডারটা রামেনের টেস্টটা বাড়িয়ে ফেলে। এটা যে কোনো শোরুমে পাওয়া যায় এই পাপরিকা পাউডারটা। তো আমি 1/2 চা চামচ পাপরিকা পাউডার অ্যাড করে মিক্সড করে দেন আমি ডার্ক সয়া সসটা অ্যাড করব। আর এখানে চিনি 1 চা চামচ আর লবণ যার যার স্বাদ মতো। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন যদি আপনাদের ভালো না লাগে। তো এখানে আমি কোরিয়ান রামেন যে নুডলসটা আছে সেটা 4 প্যাকেট দিয়ে দিব। আর দেন এখানে কোরিয়ান রামেন নুডলসটা আমি মশলাটা অ্যাড করব। কোরিয়ান রামেন নুডলসের মশলার যে রামেন রান্নার জন্য অতিরিক্ত মশলাটা আছে সেটাও অ্যাড করব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমার রামেন রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ডেকোরেট করে নিব। ডেকোরেটটা সৌন্দর্যের জন্য করে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমে আজকে আমার ফেসবুক পেজে 1300 ফলোয়ার হয়ে গেছে। চাইলে এর থেকে বেশি হতে পারে ইনশাল্লাহ, যদি আপনারা এইভাবে সাপোর্ট করে যান, ভালোবাসা দিয়ে যান। তো নিজের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।